স্টুডেন্টস, আজকের ক্লাসে আমরা ক্রেডিট রেশনিং সিস্টেম সম্পর্কে আলোচনা করব। কি হয় এটা? আরবিআই মাঝে মধ্যে ঋণ নেওয়াটাকে, এর প্রসিডিওরটাকে ভীষণ কঠিন করে দেয়, অনেক রেস্ট্রিকশনস করে দেয়, নানা রকম নিয়মের যে মারপ্যাচ সেটাকে অনেক বেশি কঠিন করে দেয়, তো যার জন্য লোন নেওয়াটা তখন একটু কঠিন হয়ে যায়। আচ্ছা, এর ফলে বিভিন্ন যে সলিড ঋণদাতারা আছে, মানে সিরিয়াস যারা লোন টেকার, তারা সময় মতো লোন পরিশোধ করে, এদেরকে নির্বাচন করা সম্ভব হয়। আচ্ছা, এটা কেন করা হয়? কারণ ইনফ্লেশনস এবং ডিফ্লেশনস কে কন্ট্রোল করার জন্য এই ধরনের প্রসেস আনা হয়। আচ্ছা, এছাড়াও ব্যাংকের একটা এনপিএ মানে নন পারফর্মিং অ্যাসেট, এটাকেও কন্ট্রোলে রাখার জন্য এই ধরনের রেশনিং সিস্টেমস করা হয়। এবার এনপিএ এর সাথে এটা সম্পর্ক এইরকম যে কোনো একটা সময় ব্যাংক হয়তো অধীর হারে মানে অনেকভাবে লোন দিয়েছে, সেখানে খুব একটা রেস্ট্রিকশন ছিল না, খুব একটা চেকিং হতো না, সিকিউরিটি দেওয়া হতো না, তো দেওয়া হতো। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে যে লোন যারা নিয়েছে তাদের মধ্যে বেশিরভাগই লোন ডিফল্ট করার তাদের মধ্যে প্রবণতা দেখা গেছে, মানে সময় মতো তারা ঋণ পরিশোধ করেনি। এতে কি হয়, ব্যাংকের একটা লিমিটেড ক্রেডিট থাকে, সেটা যখন লোন হিসেবে যায় সেটা তখন অন্যের কাছে গিয়ে আটকে থাকে এবং ব্যাংকের কাছে ফেরত না আসার কারণে এখানে এনপিএ বৃদ্ধি পায়, মানে নন পারফর্মিং অ্যাসেট। আচ্ছা, এই জন্য ব্যাংকের কাজকর্ম করতে প্রচুর অসুবিধা হয়। তো ব্যাংক এখন যখন রেস্ট্রিকশনস করে দেবে, তখন সেই ব্যক্তিরাই লোন পেতে সমর্থ হবে যারা সিরিয়াসলি লোন নিয়ে রিপে করার মতন ক্ষমতা রাখে বা প্রবণতা তাদের মধ্যে দেখা যায়। তো ক্রেডিট রেশনিং সিস্টেমস এর মধ্যে একাধারে যেরকম ইনফ্লেশন ডিফ্লেশন কন্ট্রোল করা যায়, ঠিক অন্যভাবে এনপিএ কেও রিডাকশনস করা যায়। তো ব্যাপারটাকে আমরা এইভাবে রিলেট করতে পারি। থ্যাংক ইউ।